কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। বাংলাদেশের ভোটবিহীন সরকার প্রধান আজকে ভারতে দিল্লিতে যাচ্ছেন। নত জানু পররাষ্ট্র নীতি অবলম্বন করে যিনি আজকে ভারতে যাচ্ছেন, তার পূর্ব মুহূর্তে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের এই মাটির উপরে দিয়ে, ভূমির উপর দিয়ে রেল লাইন নির্মাণের যে প্রত্যয় ঘোষণা করেছেন, তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় অস্ত্র দিয়েছে, ভারত আমাদের প্রতিবেশী। তাই ভারতকে আমরা কোনোদিনও অবজ্ঞা করতে চাই না, ভারতকে অপছন্দ করতেও চাই না। আমার ন্যায্য হিস্সা দিবে না, আর ন্যায্য হিস্সা পেতে গেলে আমাদেরকে সীমান্তে গুলি করে মানুষ মারবে, ফেলানিকে গুলি করে তার কাঁটায় জড়িয়ে রাখবে, তার কাঁটায় ঝুলিয়ে রাখবে। সেই বন্ধু তো বাংলাদেশের মানুষ চায় না। তাই ইতিমধ্যে মানুষ বলা শুরু করেছে, ভারত তুমি আমাদের বন্ধু থাকো, কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। বাংলাদেশের জনগণ গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। তাই আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ন্যায্য হিস্সা বা আপনাকে ন্যায্য হিস্সা আপনাকে দিতেই হবে। যদি না দেন, বাংলাদেশকে এত অবহেলা মনে করেন না বাংলাদেশের মানুষকে। আপনারা রেল লাইন নির্মাণ করবেন, আজকে ক্যান্সারের যেখানে নমুনা পাওয়া যায় সেই পণ্য বাংলাদেশে আজকে আপনারা রপ্তানি করবেন। বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করে নেবে না। তাই আজকে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, আপনার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করে যাবেন, তা কোনোদিনও হতে পারে না। রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। তাই বলে আজকে আবার দিল্লির আগ্রাসন মেনে নিব, বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না, জীবন থাকতেও সেটা গ্রহণ করতে দেওয়া হবে না। আজকে রাজনৈতিক অঙ্গনে যে সমস্যার সৃষ্টি আপনি করেছেন, বাংলাদেশকে আজকে অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এই ইন্ডিয়ান প্রীতি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের এই নাগরিক পরিষদ আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের জীবন থাকতেও তাদের এই অন্যায় অত্যাচার গ্রহণ করা হবে না। কিছু সংখ্যক আমলা, কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা দিয়ে যারা বাংলাদেশে আজকে অন্যায় ভাবে বিরোধী দলকে দমন করার কাজে নিয়োজিত, তার প্রমাণ বেনজির, তার প্রমাণ আজিজ বেনজির, আসাদুজ্জামান। আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। তাই আহ্বান জানাবো, যারা এখনো দুর্নীতিবাজ আমলা এখনো চাকরিতে আছেন, অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন। চাকরি গেলে, অফিসারে গেলে বলবেন তার বিচারের আওতায় হবে। এখন কেন করা হচ্ছে না? এখন কেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না? সরকার প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। রাজনৈতিক ভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।